আসসালামু আলাইকুম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তো আজকে আমরা চ্যাপ্টার 5 এর সেকেন্ড লেকচারে শুরু করতে যাচ্ছি। সেকেন্ড লেকচারে শুরু করতে যাচ্ছি। সেকেন্ড লেকচারে শুরু তো গত ক্লাসে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে একটা কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করছি যে অ্যালগরিদম ফ্লোচার্ট আসলে কিভাবে কাজ করে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করব স্যার, যে আমরা ফার্দার যে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে কথাবার্তা বলবো, অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে কিভাবে আমরা সি প্রোগ্রামে জিনিসটাকে সুইচ করব সেই বিষয়টা দেখার চেষ্টা করব স্যার। ওকে, তো আমরা শুরু করতেছি। তো ফার্স্ট থিং ফার্স্ট, তো প্রোগ্রামের ইকোসিস্টেমে আমরা অ্যাকচুয়ালি কি করি? প্রোগ্রামের ইকোসিস্টেমে আমরা যেটা করার চেষ্টা করি যে আমরা বোঝার চেষ্টা করি আসলে প্রোগ্রামিং আমি কেন করতেছি। প্রোগ্রামিং এর মেন অবজেক্টিভ হচ্ছে যে আমরা মেশিনকে ট্রেন করব, মেশিনকে ডে টু ডে লাইফের ক্যালকুলেশনগুলো আমরা শিখাবো, যাতে মেশিন আমাদের দেওয়া ইনপুটগুলোকে কালেক্ট করতে পারে, সেগুলোকে প্রসেস করতে পারে, আমাদের টাইম সেভ করতে পারে এবং অপারেশনগুলো যাতে অ্যাকুরেটলি করতে পারে। তো সেটার জন্যই আমরা আসলে মেশিনকে কি করতেছি স্যার? ট্রেন করতেছি। এবং মেশিনকে ট্রেন করার এই একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কারণ আপনি যখন কাগজ কলমে ক্যালকুলেশন করতে যান, সাপোজ ফিজিক্স পরীক্ষার কথা চিন্তা করেন, ফিজিক্স পরীক্ষায় আপনি প্রতিনিয়ত কঠিন কঠিন বড় বড় ক্যালকুলেশন করেন। এখন সেই ক্যালকুলেশন আপনি হাতে কলমে পারবেন না এমনটা কিন্তু না, আপনি হাতে কলমে অবশ্যই পারবেন। কিন্তু প্রবলেম কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আপনার ভুল হওয়ার চান্স বেশি থাকবে, আপনার সময় বেশি লাগবে, আপনার পরীক্ষা প্রপার ওয়েতে আপনি শেষ করতে পারবেন না, আপনি ফুল অ্যান্সার করতে পারবেন না। কিন্তু ক্যালকুলেটর আপনার হাতে থাকার কারণে আপনি খুব শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে আপনি প্রত্যেকটা ক্যালকুলেশনকে খুব অ্যাকুরেটলি কি করতে পারেন? পারফর্ম করতে পারেন। তো সেটার জন্যই আমাদের লাইফে প্রোগ্রামিং দরকার। প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা মেশিনকে ইনস্ট্রাকশন প্রোভাইড করি এবং মেশিনকে শিখাই যে কিভাবে একটা ক্যালকুলেশন করতে হয়। যেমন আপনি ফিজিক্সের কথা চিন্তা করেন, কেমিস্ট্রির কথা চিন্তা করেন, বায়োলজির কথা চিন্তা করেন, প্রত্যেকটা মেন্টর, আপনার টিচার আপনাকে সেই বিষয়গুলো শিখায়। শিখার কারণে আপনাকে যখনই কেউ কোনো কোশ্চেন দেয়, আপনি সেই কোশ্চেনগুলো কি করতে পারেন? সলভ করতে পারেন। তেমনি ভাবে আমরা মেশিনকে শিখাবো কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি কখনো ইন্ডাস্ট্রি লেভেলে যদি প্রোগ্রামিং করতে যান, বা ইন্ডাস্ট্রি লেভেলে বা কর্পোরেট লেভেলে আপনি যখন কাজ করতে যাবেন, সেখানে কেউ আপনাকে বলবে না যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় সি প্রোগ্রাম তৈরি করো, দুইটা সংখ্যার বিয়োগফল নির্ণয় সি প্রোগ্রাম তৈরি করো, স্কোয়ার রুট তৈরি করো। এগুলো আপনাকে শিখাইতেছে যে প্রথম দিকে যাতে আপনার লজিক বিল্ড হয় এবং প্রথম দিকে আপনি এটা রিয়ালাইজ করেন আসলে আপনি প্রোগ্রাম কেন করতেছেন। আপনি আসলে শিখতেছেন যে কিভাবে মেশিনকে শিখাইতে হয়। অর্থাৎ প্রোগ্রামিং এর থ্রুতে আমরা মেশিনকে ইনস্ট্রাকশন দিব, মেশিন সে অনুযায়ী কাজ করবে। আপনি যদি মেশিনকে বলেন হ্যালো ওয়ার্ল্ড বলার জন্য, মেশিন কি বলবে? হ্যালো ওয়ার্ল্ড বলবে। ঠিক আছে, তো আমরা সেটাই এখন দেখার চেষ্টা করব। এখন গত ক্লাসে আমরা আসলে অ্যালগরিদম নিয়ে কথা বলছিলাম। তো অ্যালগরিদমের মেকানিজমটা ছিল স্যার কি? প্ল্যান করা। লাইক আমি আজকের ক্লাসটা আমাদের বোর্ডের একটা খুবই পপুলার কোশ্চেন নিয়ে স্টার্ট করব। সেটা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো এই যে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট আর সি প্রোগ্রাম করব, এটা একসাথে কেন করব? তো স্যার অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তিনটে একসাথে কেন করব? স্যার প্রোগ্রামিং করার পূর্ব শর্ত হচ্ছে আপনার প্রপার প্ল্যানিং থাকা। একজন প্রোগ্রামার যদি ডিরেক্টলি, আমি যেটা বলতে চাইতেছি, একজন প্রোগ্রামার ডিরেক্টলি কিন্তু কোড করার জন্য জাম্প করে না। একজন প্রোগ্রামার প্রথমে যে কাজটা করে, ফার্স্টে হচ্ছে সিনারিওটা বোঝার চেষ্টা করে যে
তাকে কি প্রবলেম দেওয়া হয়েছে, তাকে মেশিনকে দিয়ে কি করাইতে হবে। সাপোজ দুইটা সংখ্যার আপনি যোগফল নির্ণয় করা মেশিনকে দিয়ে শিখাবেন, অর্থাৎ কোনো একজন ব্যবহারকারী যে তার টাইম সেভ করার জন্য, আমি দুইটা সংখ্যা যোগ করতে গেলে সময় লাগতে পারে, ভুল হওয়ার চান্সেসও থাকতে পারে, কিন্তু আমি যদি মেশিনকে দুইটা সংখ্যা ইনপুট দিই, মেশিন এটা অ্যাকুরেটলি কি করতে পারবে, ক্যালকুলেট করতে পারবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি আজকে শিখবো যে কিভাবে মেশিনকে দুইটা নাম্বার যোগফল মানে দুইটা নাম্বারের যোগফল ইনপুট দিয়ে, মানে দুইটা নাম্বার ইনপুট দিয়ে কিভাবে যোগফল নির্ণয় করা যায়, সেই জিনিসটাই আজকে আমি শেখানোর চেষ্টা করব। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যখন মেশিনকে বললাম, লাইক আমরা যদি অ্যালগরিদমটা একটু দেখি, প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছি, জাস্ট আজকে ওই জায়গা থেকে একটু হালকা রিভিউ করে নিই। অ্যালগরিদম স্টেপ 1 স্টার্ট করি। স্টেপ 2 আমি হচ্ছে x, y তে ইনপুট গ্রহণ করি। তারপর হচ্ছে z ইকুয়াল প্রোগ্রাম এন্ড করি। এখন দেখেন স্যার, তো আমাদের গত ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আমরা যদি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই এবং সেটা আমরা কাকে দিয়ে করাবো, মেশিনকে দিয়ে করাবো। এখন আপনি যদি কাউকে দিয়ে কাজ করাইতে চান, তাহলে আপনার কোথা থেকে শুরু হইতেছে, কোথায় শেষ হবে, কোন স্টেপের পর কোন স্টেপ আপনি তাকে দিয়ে করাবেন, সেটার প্রপার গাইডলাইন প্ল্যানিংটা আপনার কিন্তু যাকে দিয়ে কাজ করাইতেছেন তাকে বলতে হবে, এবং তাকে বলার আগে আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে অ্যালগরিদমটা হচ্ছে প্রোগ্রামারের নিজের জন্য। অ্যালগরিদমটা প্রোগ্রামারের নিজের জন্য, যেমন আমার জন্য, আমি দুইটা সংখ্যার যোগফল মেশিনকে দিয়ে করাইতে, মানে দুইটা সংখ্যা মেশিনকে ইনপুট দিবে ইউজার, আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই মেশিনকে দিয়ে। এই জিনিসটা যদি প্রোগ্রামকে আমি একটা কাজ ধরি, আমি এই কাজটা কম্পিউটারকে দিয়ে করাইতে চাই। তো কম্পিউটারকে দিয়ে যদি আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করাইতে চাই, তাহলে আমার সবার প্রথমে জানতে হবে কাজটা কেমনে হবে, অর্থাৎ অ্যাজ এ প্রোগ্রামার হিসাবে আমার জানতে হবে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে ইনপুট নিব, কিভাবে প্রসেস করব, কিভাবে আউটপুট দিব এবং কিভাবে প্রোগ্রামটাকে আমি এন্ড করব স্যার। ওকে, জায়েদ অয়ন, আমি জানি এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল, আগে 15 দিনে সি প্রোগ্রাম শেষ করায়নি, এর ফাঁকে একদিন আমি চ্যাপ্টার 4 এর উপর মাস্টার ক্লাস নিয়ে নিব। ঠিক আছে স্যার? ওকে, তো এই জিনিসটা আমরা হচ্ছে এই অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার স্টেপগুলো আমি দেখছি। আমি ফার্স্টে কম্পিউটার স্টার্ট করব, দেন ইউজারের কাছ থেকে ইনপুট নিব, সেটা একটা এক্স এ রাখবো, একটা ওয়াই তে রাখবো, এবং তাদেরকে যোগ করে ফলাফল জেড এ রাখবো, তারপর জেড প্রিন্ট করব, প্রোগ্রাম কি করে দিব, এন্ড করে দিব। এখন স্যার আমি এটার ফ্লো চার্টটা ড্র করব। এখন ফ্লো চার্ট কেন আমরা তৈরি করব, ফ্লো চার্ট কেন দরকার স্যার?
আপনি যে প্ল্যানটা করছেন, আমি যে প্ল্যানটা করছি যে ফার্স্টে স্টার্ট হবে, ইউজার দুইটা নাম্বার ইনপুট দিবে, সেটা একটা এক্স এ যাবে একটা ওয়াই তে যাবে, তারপর তাদেরকে যোগ করার পর ফলাফল জেড এ রাখবো, তারপর জেড কে প্রিন্ট করব, প্রোগ্রাম এন্ড করব। এই যে আমার প্ল্যানিংটা, সেটাতে কোনো ভুল আছে কিনা, সেটাতে কোনো অসঙ্গতি আছে কিনা, সেটাকে তো আমার টেস্ট করতে হবে। তো অ্যালগোরিদমকে টেস্ট করার জন্য, অ্যালগোরিদমকে ভিজুয়ালাইজ করার জন্য, বা অ্যালগোরিদমের আমি যে প্ল্যানটা করছি, অ্যালগোরিদম মানে তো প্ল্যান, সেটা সঠিক কিনা সেটা টেস্ট করার জন্য আমরা হচ্ছে ফ্লোচার্ট তৈরি করব। অ্যাকচুয়ালি অ্যালগোরিদমকে টেস্ট করার ডিজাইন মডেল হচ্ছে, অ্যালগোরিদমকে টেস্ট করার একটা পপুলার ডিজাইন মডেল হচ্ছে, ঠিক আছে, একটা পপুলার ডিজাইন মডেল হচ্ছে ফ্লোচার্ট। টেস্ট করার একটা ডিজাইন মডেল হচ্ছে স্যার ফ্লোচার্ট। একটা ডিজাইন মডেলের নাম হচ্ছে ফ্লোচার্ট। সাংমিত্রা সরকার, অধ্যায় 3 খুব শর্টলি শুরু হবে স্যার, খুব শর্টলি অধ্যায় 3 শুরু হবে। আগামী 15 দিন টানা, আজকে থেকে ইনশাল্লাহ 15 দিন টানা অধ্যায় 5 ক্লাস শেষ করব, তারপর অধ্যায় 3 শুরু করব স্যার। ওকে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি স্যার, 15 দিনের পর থেকে ইনশাল্লাহ অধ্যায় 3 শুরু হয়ে যাবে স্যার। পপুলার ডিজাইন মডেল হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ আমি যা প্ল্যান করছি সেই প্ল্যানটা সঠিক কিনা সেটাকে টেস্ট করতে হবে। কারণ আমি যদি ডিরেক্টলি কোড করতে যাই, দেখলাম যে আমি কোড বুঝতাছি না যে কোন জায়গা থেকে শুরু করব, কোন জায়গায় শেষ করব। তো এই জন্য যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করছে বা যারা কম্পিউটার সায়েন্টিস্টরা হচ্ছে প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, তারা সবার প্রথমে যে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটাকে ফাইন্ড আউট করছে সেটা হচ্ছে যে আপনার প্রপার প্ল্যানিং থাকতে হবে। দিস ইজ অ্যালগোরিদম। দেন আপনার অ্যালগোরিদমটা বা আপনার প্ল্যানটা সঠিক কিনা সেটা টেস্ট করার জন্য একটা ডিজাইন মডেল দরকার। সেই ডিজাইন মডেলের নাম হচ্ছে ফ্লোচার্ট। পৃথিবীতে অনেক ডিজাইন মডেল আছে, কিন্তু তার ভিতরে সবচেয়ে পপুলার ডিজাইন মডেল হচ্ছে ফ্লোচার্ট। এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আরো ভালো ভিজুয়ালাইজ হবে। ফ্লোচার্ট শুধু টেস্ট করে না, ফ্লোচার্ট অ্যালগোরিদমকে ভিজুয়ালাইজ করে, আপনার প্ল্যানকে ভিজুয়ালাইজ করে। অর্থাৎ অ্যালগোরিদমকে স্যার ভিজুয়ালাইজ করে, অ্যালগোরিদমকে ভিজুয়ালাইজ করে স্যার, অ্যালগোরিদমকে ভিজুয়ালাইজও করবে। অর্থাৎ আপনি যে প্ল্যান করছেন সেটা আপনি দেখতে পারবেন যে কোন স্টেপের পর কোন স্টেপে ডাটা ফ্লো করতেছে, সেই বিষয়টা আপনি ক্লিয়ারলি স্যার দেখতে পাবেন। ওকে, তো এখন আমরা ফ্লো চার্ট নিয়ে কথাবার্তা বলার আগে ফ্লো চার্টের আমাদের কি বলে যে সিম্বল গুলো দেখতে হবে, সিম্বল অফ ফ্লো চার্টস, সিম্বল অফ ফ্লো চার্ট। ফ্লো চার্টের সিম্বল গুলো কি কি? তো ফ্লো চার্টে ফার্স্টে আসতেছে আপনার স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট বাটনের সিম্বল। তারপর আসতেছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট বক্সের সিম্বল। আর স্যার এই জিনিসগুলো স্যার পেন্সিল দিয়ে ড্র করবেন। পরীক্ষায় এখানে 2 মার্কসের জন্য কোশ্চেন আসে যে ফ্লো চার্টের চিহ্নগুলো লিখো, তো এগুলো ড্র করার সময় অবশ্যই স্যার পেন্সিল ইউজ করবেন। পেন্সিল ছাড়া যদি এগুলো ইউজ করেন পরীক্ষায় কিন্তু নাম্বার পাবেন না। তারপর হচ্ছে স্যার
প্রসেসিং, এটা হচ্ছে প্রসেসিং স্যার। তারপর এটা কন্ডিশনাল বক্স, এটা কন্ডিশনাল বক্স। কন্ডিশন, এটা দুইটা ব্রাঞ্চ থাকবে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। এটা হচ্ছে কন্ডিশনাল বক্স। তারপর এটা হচ্ছে আমাদের আউটপুট বক্স। আউটপুট বক্স। তারপর এটা হচ্ছে আমাদের এন্ড, আর এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কানেক্টর। এটা হচ্ছে আমাদের কানেক্টর। তো এই যে স্যার আমরা ফ্লো চার্ট, আমরা সামনে আজকে যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লো চার্ট এবং সি প্রোগ্রামটা স্যার দেখব। বিশেষ করে অ্যালগরিদমটা দেখছি, সেটাকে যে ফ্লো চার্টে কনভার্ট করব, ফ্লো চার্টে এই সিম্বলগুলো আমরা ব্যবহার করব এবং এই সিম্বলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমি যে প্ল্যানটা করছি সেই প্ল্যানের কোন স্টেপের পর কোন স্টেপ আসতেছে, এবং সেটাকে টেস্ট করেও দেখতে পারবো যে আমাদের প্ল্যানিংটা প্রপারলি হচ্ছে কিনা। এখন অনেকে কোশ্চেন করে, আমি জানি আপনাদের মধ্যে অনেকের কোশ্চেন যে স্যার স্টার্ট এবং এন্ড দেখতে কেমন সেম কেন? আপনি দেখেন কম্পিউটারকে আপনি যেই বাটন দিয়ে স্টার্ট করেন, আপনি কম্পিউটারকে সেই বাটন দিয়ে কি করেন? স্টপ করেন, বন্ধ করেন। তো কম্পিউটারের স্টার্ট এবং এন্ড করার মেকানিজম সেম, তাই আমরা স্টার্ট আর এন্ডকে সেম বক্সের মধ্যে রাখছি, ওভাল শেপ। তারপরে দেখেন ইনপুট আর আউটপুট দুইটা বক্স দেখতে সেম। এখন আপনি দেখেন কম্পিউটার সিস্টেমে আপনি ইনপুট যে রাস্তায় করেন, আউটপুটও সেম রাস্তাতেই যায়, অর্থাৎ একটা সিঙ্গেল পোর্ট দিয়ে ইনপুট হয় এবং আউটপুট, ইনপুট আর আউটপুট স্যার কি করে? ফ্লো করে। যেমন আপনি বাসায় ইন করেন দরজা দিয়ে, বের হওয়ার সময় কি আপনি জানলা দিয়ে জাম্প করেন? মোটেও না। ইন করার সময় দরজা দিয়ে ইন করছেন, বের হওয়ার সময়ও আপনি দরজা দিয়ে বের হবেন। তার মানে আপনার বাসায় যেমন ইন এবং আউট করার ওয়ে একটা, কম্পিউটারে ইন এবং আউট করার ওয়ে কি সেম, যেটাকে আইও পোর্ট বলে, ইনপুট আউটপুট পোর্ট। তো যেহেতু দুইটা মানে ইনপুট আর আউটপুট সেম ওয়েতেই কম্পিউটারে কি করে? ফ্লো করে, তাই ইনপুট এবং আউটপুট বক্সটা সেম। আর কানেক্টরের কাজ কি? কন্ডিশন কি কাজ করে, প্রসেসিং কি কাজ করে, সেই বিষয়গুলো আপনি টাইম টু টাইম জানতে পারবেন। প্রসেসিং মানে কি? ডাটা প্রসেস করা। তো চলেন এখন আমরা যে গত ক্লাসে অ্যালগরিদমটা দেখছি, সেই অ্যালগরিদমের সাথে ফ্লো চার্টকে কানেক্ট করার চেষ্টা করি। আমরা প্রিভিয়াস স্লাইডটাতে যাই। আচ্ছা, এটাকে জাস্ট আমরা কপি করি। ওকে, এখন আমরা হচ্ছে টেস্টিংটা করব স্যার। তো টেস্টিংটা করতেছি, একটু লক্ষ্য করেন, মানে অ্যালগরিদমটাকে আমরা ফ্লো চার্টে কনভার্ট করব। ফ্লো চার্ট, ফ্লো চার্টে আপনি দেখেন অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ কি করে? স্টার্ট করা। ফ্লো চার্টের ফার্স্ট স্টেপ কি হবে? স্টার্ট। আর স্যার বাই দ্য ওয়ে, পরীক্ষার সময় অবশ্যই স্যার ফ্লো চার্ট পেন্সিল দিয়ে ড্র করবেন। ইম্পর্টেন্ট নোট, ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষার সময় কলম দিয়ে ফ্লো চার্ট ড্র করে, যেটা 100% রং। আপনি কলম দিয়ে যদি ডায়াগ্রাম আঁকেন তাহলে আপনি কিন্তু পরীক্ষায় নাম্বার পাবেন না ফর শিওর। তো আপনি পরীক্ষায় যখন ডায়াগ্রামটা আঁকবেন সেটা অবশ্যই পেন্সিল দিয়ে ড্র করবেন।
ভিতরে লেখাগুলো কলম দিয়ে লিখতে পারেন, পেন্সিল দিয়েও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি ফ্লো চার্টের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো অবশ্যই আপনি হচ্ছেন ইউজ করবেন, পেন্সিল ইউজ করবেন, এটা যেন মনে থাকে। তাও আপনাদের মধ্যে অনেক লিজেন্ডারি পাবলিক আছে এটা মনে রাখতে পারবে না, ভুল করে দিয়ে চলে আসবে স্যার। ওকে, ভুল করে দিয়ে চলে আসবে। তো ফার্স্টে হচ্ছে স্টার্ট। ইনপুট বক্স x, y, প্রসেসিং বক্স। কারণ আপনি দেখেন অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ কি স্টার্ট বলছেন, তা আমরা স্টার্ট নিছি। সেকেন্ড স্টেপ আপনি কি বলছেন ইনপুট, থার্ড স্টেপ কি বলছেন প্রসেস, থার্ড স্টেপ প্রসেস। প্রসেসে আমরা z ইকুয়াল x প্লাস y বসাবো। ফাইনালি z নিব এবং প্রোগ্রামকে কি করে দিব স্যার, এন্ড করে দিব। ওকে, এন্ড করে দিব। তো এটা হচ্ছে স্যার আমাদের ফ্লো চার্টটা স্যার। ওকে, এখন এই ফ্লো চার্টের মাধ্যমে আমি কিন্তু একটা ভিজুয়াল পাইছি যে আমার প্রোগ্রাম ফার্স্টে স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পর ইউজার যে ইনপুট দিবে সেটা একটা এক্স এ স্টোর হবে, একটা ওয়াই তে স্টোর হবে। এক্স আর ওয়াই কে আমি কি করব, যোগ করব। যেখানে অপারেটর আপনি ইউজ করবেন সেই জায়গায় যেখানে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করবেন, দ্যাট মিন্স আপনি প্রসেসিং করতেছেন। তো এক্স আর ওয়াই কে যোগ করব, ফলাফল জেড এ রাখবো। ফাইনালি আমার জেডটা কি হবে, আউটপুট হবে এবং প্রোগ্রাম এন্ড হবে। এই যে স্যার আপনি ফ্লো চার্টটা যে দেখছেন, এই ফ্লো চার্টের মাধ্যমে আমি এখন ভেরিফাই করব আমি যে এখানে যা প্ল্যান করছি সেই প্ল্যানে কোনো ধরনের আমার হচ্ছে লুপ হোল আছে কিনা, কোনো ধরনের অসঙ্গতি আছে কিনা, সেটাই আমি এখন দেখার চেষ্টা করব। তো র্যান্ডমলি আমি এক্স আর ওয়াই তে ইনপুট দিচ্ছি। তো ধরেন আমি এক্স এ ইনপুট দিলাম 2, ওয়াই তে ইনপুট দিলাম 3। র্যান্ডমলি আপনি যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারেন। আমি টেস্টিং এর জন্য 2 আর 3 ধরলাম। 2 আর 3 কে আমি যদি যোগ করি, 2 আর 3 কে আমি যদি যোগ করি, রেজাল্ট কত আসবে স্যার, 5। জেড এর মধ্যে কত আসতেছে, 5, এবং প্রোগ্রাম কি হয়ে যাচ্ছে স্যার, এন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে দেখতে পাইতেছি যে আমি এক্স আর ওয়াই তে যে ভ্যালু ইনপুট দিছি সেই ভ্যালুগুলো স্যার যোগ হয়েছে, এবং যোগ হওয়ার পর সেটার আউটপুট প্রোভাইড করছে, এবং প্রোগ্রাম কি হয়ে গেছে স্যার, এন্ড হয়ে গেছে। অর্থাৎ 2 আর 3 আমি যখন ইনপুট দিছি কোনো অসঙ্গতি আছে নাই। আপনি এক্স আর ওয়াই তে যে কোনো সংখ্যা ইনপুট দিতে পারেন। তারপরের স্টেপে দেখেন 2 আর 3 যোগ করে কি চলে আসছে, 5। তার মানে এই স্টেপেও আমরা কোনো ইস্যু দেখতে পাই নাই। ফাইনালি আমাদের প্রোগ্রাম কি হয়ে গেছে, আউটপুট পর্যন্ত চলে আসছে। তার মানে ডাটা স্টার্টের পর থেকে ইনপুট, প্রসেসিং, আউটপুট পর্যন্ত ফ্লো করে ফাইনালি কি হচ্ছে, এন্ড হচ্ছে। তার মানে আমাদের ডাটা কিন্তু কোনো স্টেপে কি হয়নি, আটকায় নাই। এখন আপনি বলবেন স্যার যদি আটকায় এরকম একটা ফ্লো চার্ট দেখান, এরকম অসংখ্য ফ্লো চার্ট আসবে সামনে, যেটা থ্রুতে আপনি বুঝতে পারবেন যে আপনার প্ল্যানিং ঠিক আছে কিনা। ফ্লো চার্ট যদি আপনার ঠিকঠাক মতো কাজ করে, আর আপনি যদি ফ্লো চার্টের কাজ করার পদ্ধতিটা বুঝা যান, তাহলে দেখবেন আপনার সি প্রোগ্রাম জীবনে ভুল হবে না। আপনার কমপ্লেক্স প্রোগ্রাম দিলেও আপনি সেই প্রোগ্রামটা ভালো মতো করতে পারবেন। তো আপনি দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম তো করছেনই, তার সাথে কি করে ফেলাইছেন স্যার, ফ্লো চার্টটাও করে ফেলাইছেন। তো ফ্লো চার্টটিকে আমরা দেখে বুঝতে পারতেছি আমাদের সিস্টেমে কোনো ধরনের ভুল নাই। স্যার আপনারা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, আর পরীক্ষায় কোশ্চেন যখন আসে, গতে আপনার 3 মার্কসের জন্য অ্যালগরিদম আর ফ্লো চার্ট আসে, আর ঘতে আসে সি প্রোগ্রাম। কখনো কখনো দেখা যায় যে আপনার গতে ফ্লো চার্ট দেয় এবং ফ্লো চার্টের সাথে ভ্যালু টেস্টিং দেয়, এটা আমরা সামনে দেখবো। আপাতত মনে রাখেন গ নাম্বারে আপনার হচ্ছে অ্যালগরিদম আর ফ্লো চার্ট দিবে, এবং ঘ নাম্বারে আপনার সি প্রোগ্রাম দিবে। এটা রিগার্ডিং আপনার বোর্ড কোশ্চেন খুব শর্টলি স্যার সামনে আসবে। আচ্ছা রাইহান না, অ্যালগরিদম ফ্লো চার্ট পাশাপাশি লিখতে হবে না, আপনাদের বুঝার পরিপ্রেক্ষিতে আমি এটা পাশাপাশি লিখছি স্যার। ওকে।
ওকে, তো অ্যালগরিদম আর ফ্লো চার্ট আমাদের হয়ে গেছে, অ্যালগরিদম আর আমাদের ফ্লো চার্ট হয়ে গেছে। আমরা এখন নেক্সট পেজে মুভ করব স্যার। ওকে, আসোয়াদ, আমি আর কতদিন পড়াবো? এখন আমার মিশন হচ্ছে বাংলাদেশের জাতীয় আইসিটি টিচার হওয়া, ঠিক আছে? এতদিন তো জাস্ট লোকাল ছিলাম, এখন হচ্ছে ন্যাশনাল টিচার হওয়ার চিন্তা ভাবনা করতেছি, দোয়া রাখো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ আদনান। তো এখন আমরা তো অ্যালগরিদম আর ফ্লো চার্ট দেখে ফেলাইছি। এখন অ্যালগরিদম ফ্লো চার্ট এটা হচ্ছে প্রোগ্রামারের জন্য, অর্থাৎ আমরা যে এখানে অ্যালগরিদম নিয়ে কথা বলছি স্যার, আর ফ্লো চার্ট নিয়ে যে কথা বলছি স্যার, অ্যালগরিদম ফ্লো চার্ট এই দুইটা জিনিস হচ্ছে স্যার, এই দুইটা জিনিস হচ্ছে কার জন্য স্যার? এই দুইটা জিনিস হচ্ছে প্রোগ্রামারের জন্য। প্রোগ্রামার অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করে যে সে মেশিনকে দিয়ে কাজটা কেমনে করাবে। আর প্রোগ্রামার এই অ্যালগরিদম ফ্লো চার্টের মাধ্যমে কি করে? প্রোগ্রাম ডিজাইন করে এবং প্রোগ্রামের ওয়ার্কিং মেকানিজম, স্যার টেস্ট করে। এখন আমরা তো অ্যালগরিদম ফ্লো চার্ট দেখলাম, এখন হচ্ছে আমরা দেখব যে এই ফ্লো চার্টটাকে আমি সি প্রোগ্রামে কিভাবে কনভার্ট করব। ঠিক আছে, এই ফ্লো চার্টটাকে আমরা সি প্রোগ্রামে কিভাবে কনভার্ট করব। ওকে, এই ফ্লো চার্টটাকে আমরা সি প্রোগ্রামে কিভাবে কনভার্ট করব সেই বিষয়টাই আমরা এখন দেখার চেষ্টা করব স্যার। ওকে, তো আপনি যখন স্যার সি প্রোগ্রামিং করতে যাবেন, আপনার কিছু বিষয় আগে খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে আসলে আপনি স্টার্টিং কেমনে করবেন। তো ফার্স্ট থিং ফার্স্ট, অ্যালগরিদম ফ্লোচার্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করছি যে দুইটা সংখ্যা যোগফল আমি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, অর্থাৎ কোন স্টেপের পর কোন স্টেপ আসবে। এবার আমার স্টেপগুলো ঠিক আছে, কারণ আমি ফ্লোচার্টে ডাটা ইনপুট দিয়ে টেস্ট করে বুঝতে পারছি, কোনো ইস্যু নাই। এখন ফ্লো চার্ট হচ্ছে আমার মানে আপডেটেড ভার্সন, লাইক হচ্ছে ব্লুপ্রিন্ট, যেটার উপর বেস করে আমি সি প্রোগ্রামটাকে কি করব, এক্সিকিউট করব। কিন্তু সি প্রোগ্রাম করতে গেলে আপনার প্রথম জিনিস হচ্ছে আসলে আপনি সি প্রোগ্রাম কি করবেন, অর্থাৎ আপনি এখানে যে দুইটা সংখ্যা নির্ণয়ের ফ্লো চার্টটা করছেন, লাইক স্টার্ট, ইনপুট বক্স, এই যে ফ্লো চার্টটা করছেন, এই ফ্লো চার্টটাকে আপনার এখন সি তে কনভার্ট করতে হবে, কারণ আমাদের মানে ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে মেশিনকে দুইটা সংখ্যা যোগফল কিভাবে করতে হয় সেটা শেখানো। তা আমাদের এটা হচ্ছে প্ল্যান।
এখন এই প্ল্যানটাকে আমরা কিসে কনভার্ট করব স্যার? কোডে কনভার্ট করব। ঠিক আছে, এই প্ল্যানটা হচ্ছে মেশিনকে এক্সপ্লেইন করব, আর এই প্ল্যানটাকে আমি কোড আকারে কাকে দিব? কোড আকারে মেশিনকে দিব। ঠিক আছে, এবং মেশিন এই কোড ওয়াইজ কি করবে? মেশিন হচ্ছে এই কোড ওয়াইজ ইউজারের সাথে কি করবে স্যার? ইউজারের সাথে ইন্টারঅ্যাকশন করবে, ইউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করবে। ডাটা কালেক্ট করার পর মেশিন ইউজার ডাটাকে কি করবে স্যার? প্রসেস করবে। ইউজার ডাটাকে প্রসেস করবে, প্রসেস করার পর ডাটা আউটপুট কাকে দিবে স্যার? ইউজারকে দিবে। তাহলে দেখেন, একজন এই টোটাল যে স্যার কি বলবে প্রোগ্রামটা আছে, প্রোগ্রাম মানে হচ্ছে টাস্ক। মনে রাখবেন আজকে থেকে, প্রোগ্রাম মানে হচ্ছে টাস্ক স্যার। এই টোটালটা হচ্ছে কি প্রোগ্রামের ব্লুপ্রিন্ট। ঠিক আছে, অর্থাৎ সহজ কথায় ওয়ার্কিং মেকানিজম। এই ওয়ার্কিং মেকানিজমটা অর্থাৎ আপনার প্রোগ্রাম কিভাবে কাজ করবে সেটার ব্লুপ্রিন্ট বা ওয়ার্কিং মেকানিজম, বা আরো সুন্দর ভাষায় যদি আপনি বলেন, ডিজাইন, তাহলে স্যার ভুল হবে না। ওকে, আপনি যদি বলেন ডিজাইন, তাহলে স্যার কোনো ধরনের স্যার ভুল হবে না, সেটা অ্যাকুরেটলি হবে। এই যে ডিজাইনটা একজন প্রোগ্রামার কি করবে স্যার? একজন প্রোগ্রামার কোড করবে। কোড মানে কি স্যার? কোড মানে হচ্ছে ইনস্ট্রাকশন। কোড মানে হচ্ছে ইনস্ট্রাকশন। আর এই ইনস্ট্রাকশন কার কাছে যাবে স্যার? মেশিনের কাছে যাবে, এবং মেশিন ওই ইনস্ট্রাকশন অনুযায়ী, প্রোগ্রামারের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী ইউজারের সাথে কি করবে? ইন্টারঅ্যাকশন করবে। ইউজারকে বলবে যে ডাটা ইনপুট দাও, যেমন ক্যালকুলেটরকে একজন প্রোগ্রামার যা যা প্রোগ্রাম শিখাইছে, ইউজার সেই প্রোগ্রামগুলোতে ডাটা ইনপুট দেয়, ক্যালকুলেটর
সেই ডাটাগুলোকে কালেক্ট করে, প্রসেস করে, এবং প্রসেস করার পর আউটপুট প্রোভাইড করে। এখন প্রোগ্রামার যদি ক্যালকুলেটরকে স্কোয়ার রুট না শিখাইতো তাহলে, বা যোগ করা না শিখাইতো, বা বিয়োগ করা যদি না শিখাইতো, তো ক্যালকুলেটরে কিন্তু কোনো অ্যাবিলিটি নাই সেই ক্যালকুলেশন পারফর্ম করা। তো একজন প্রোগ্রামারই হচ্ছে এখানে সবচেয়ে বড় কি ফ্যাক্টর, যে হচ্ছে ডিভাইসকে কোনো একটা কাজ কিভাবে করতে হয় সেটার স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেয়, এবং সেই গাইডেন্সটা সেই কোডের মাধ্যমে দেয়। কোডকে সহজ কথায় যদি বলি ইনস্ট্রাকশন। এখন এতগুলো কথা বলার উদ্দেশ্যটা কি? এতগুলো কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে কেউ যখন আপনাকে ইনস্ট্রাকশন দিবে, আপনাকে দিয়ে যখন কোনো কাজ করাবে, আপনাকে কোড দিবে, আপনাকে কোড করবে। কোড করা মানে কি? আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া। ইনস্ট্রাকশন দেওয়া মানে হচ্ছে কি, আপনার সাথে ইনস্ট্রাকশন দিতে হইলেই আপনার সাথে কি করতে হবে স্যার? আপনার সাথে কমিউনিকেশন করতে হবে স্যার। ইনস্ট্রাকশন দেওয়া মানে হচ্ছে আপনার সাথে কি করা? ইনস্ট্রাকশন দেওয়া মানে হচ্ছে আপনার সাথে কমিউনিকেশন করা। আর আপনার সাথে যখনই কমিউনিকেশন করতে যাবে তখনই আপনার সাথে যখনই কমিউনিকেশন অর্থাৎ কমিউনিকেশন করবে, যখনই একজন প্রোগ্রামার ডিভাইসকে কি করবে? ইনস্ট্রাকশন দিবে, দ্যাট মিন্স প্রোগ্রামার কি করতেছে স্যার? কমিউনিকেশন করতেছে। কার সাথে? ডিভাইসের সাথে। প্রোগ্রামার ডিভাইসের সাথে কি করতেছে? কমিউনিকেশন করতেছে। এবং কমিউনিকেশন করার জন্য প্রোগ্রামারের ডেফিনেটলি কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আর এই ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে কি স্যার? সি। পৃথিবীতে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা থ্রুতে মেশিনের সাথে কমিউনিকেট করা যায়। যেমন আমি আপনার সাথে বাংলায় কথা বলতেছি, আর আপনি চাইলে আমার সাথে ইংলিশেও কথা বলতে পারেন, উর্দুতেও কথা বলতে পারেন, ম্যান্ডারিনেও কথাবার্তা বলতে পারেন, আপনার যেটা ইচ্ছা। ভাষা, অনেক ভাষা ইউজ করা যায় কথাবার্তা বলার জন্য, কিন্তু আমি সেই ভাষাটাই পিক করব, আপনি সেই ভাষাটাই আমার জন্য পিক করবেন, যেটাতে আমি আপনার কথা বুঝবো এবং আপনিও আমার কথা বুঝবেন। তো তেমনি ভাবে একজন প্রোগ্রামার যখনই মেশিনের সাথে কমিউনিকেট করে, তখন পৃথিবীতে অনেক ভাষা আছে, প্রোগ্রামিং ভাষা আছে যেটা থ্রুতে মেশিনের সাথে কমিউনিকেট করা যায়, লাইক সি, জাভা, পিএইচপি, এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এখানে কি করলাম? সি প্রোগ্রাম নিলাম, কারণ সি কে ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং সি এর উপর বেস করে পৃথিবীতে আপনি যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখেন, জাভা বলেন, পিএইচপি বলেন, সি প্লাস প্লাস বলেন, তারপর রুবি বলেন, পার্ল বলেন, সি শার্প বলেন, অবজেক্টিভ সি বলেন, এই সব কিছুই মূলত এই সি এর উপর ডিপেন্ড করে আসছে স্যার। সি কে স্যার মাদার অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং সি দিয়ে পৃথিবীর প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে ইউনিক্স। আপনারা জেনে অবাক হবেন যে মার্সে প্রথম দিকে যে রোভার গুলো পাঠানো হয়েছে, সেই রোভার গুলোর কোড গুলো মূলত সি দিয়ে করা। যেমন মার্সে একটা রোভার পাঠানো হয়েছিল কিউরিওসিটি, অনেক বছর আগে, ওইটা 97,000 লাইনের কোড কিন্তু সি দিয়ে করা হয়েছে। বর্তমানে যত হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার ওরিয়েন্টেড যত প্রোগ্রাম আছে, সব কিন্তু স্যার সি দিয়ে করা হয়। সি এর মার্কেট কিন্তু এখনো ইভ্যালুয়েট হয় নাই। আপনি সি প্রোগ্রাম যখন শিখতে থাকবেন, আপনি যদি ভালো মতো শিখেন, আর আমার টেকনিকটাও সেরকম থাকবে, যদি আপনি ফলো করেন, আপনি সি প্রোগ্রামিং ইনশাল্লাহ মাস্টার হয়ে যাবে। আপনি বুঝবেন কেমনে কাজ করে সি প্রোগ্রাম। তো আপনি লুপের মেকানিজম বুঝবেন, ভ্যারিয়েবলের মেকানিজম বুঝবেন, সবকিছু। আর আমি এগুলো সব ডিটেলসেই পড়াবো স্যার। ওকে, তো এখন স্যার দেখেন আমরা কোন ভাষা পিক করছি স্যার? সি প্রোগ্রাম পিক করছি। এখন সি প্রোগ্রাম মেশিন কিন্তু জানে না, আপনি প্রোগ্রামার, সি প্রোগ্রাম জানেন। এখন আপনি যে সি প্রোগ্রামে কমিউনিকেশন করবেন, তো পৃথিবীর যে কোনো ভাষা শিখার পূর্ব শর্ত হচ্ছে তার অক্ষরগুলো চেনা। আপনি দেখেন, আপনি ছোটবেলায় যখন পৃথিবীতে আসছেন, আপনার মা বাবা অনেক খুশি হয়েছে,
আর সেই দিন আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়েছে যেদিন আপনি কথাবার্তা বলা শিখছেন, জিনিসপত্র দেখা চিনা শুরু করছেন। তখন আপনার গার্ডিয়ান আপনার জন্য একটা কালারফুল বই নিয়ে আসবে, বলবে আজকে আমার বাবুটা কি পড়বে, ফর অ্যাপল বি ফর বল। এই যে আপনার গার্ডিয়ান আপনি জন্মের সাথে সাথে কি করছে, আপনাকে আগে অক্ষর চিনাইছে, অক্ষর চিনানোর পর আপনাকে শব্দ চিনাইছে, যে এই শব্দ হচ্ছে এই এবং এটার মিনিং হচ্ছে এই। যেমন আপনাকে বলছে খিদা, ঠিক আছে, বা আপনাকে বলছে ইট। ইট মানে হচ্ছে ইংলিশে একটা শব্দ, এর মানে হচ্ছে আপনার যখন কেউ খাইতে বলবে বা খাদ্য বা খাওয়া, সহজ কথা, ঠিক আছে। তেমনি ভাবে আপনি যখনই কোনো ভাষা শিখতে যাবেন সর্বপ্রথম রুলস হচ্ছে অক্ষর চেনা। তো আপনি এই যে একজন প্রোগ্রামার কোড করবে, কোড করার জন্য ডেফিনেটলি কোডের বাংলা মানে কোডের সিনোনিমস হচ্ছে কি ইনস্ট্রাকশন। আর ইনস্ট্রাকশন দিতে হইলে আপনার কমিউনিকেশন করতে হবে, আর কমিউনিকেশন করতে হইলে ভাষা লাগবে। আর ভাষা হিসেবে আমরা কোনটা নিছি, সি ভাষাকে নিছি। এবং সি হচ্ছে পৃথিবীর প্রথম হাই লেভেল স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে পৃথিবীর প্রথম হাই লেভেল স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ। এখন স্ট্রাকচারড কাকে বলে সেটা যেদিন আমি সি প্রোগ্রাম শুরু করব সেদিন আমি স্ট্রাকচারের কনসেপ্ট আপনাদেরকে বুঝাবো। আপাতত হাই লেভেল বুঝাই। হাই লেভেল বলতে বুঝায় যে সি প্রোগ্রামে আপনি যে সিনট্যাক্স বা যে কোড ব্যবহার করবেন সেটাতে যে অক্ষরগুলো ব্যবহার করবেন সেই অক্ষরগুলো, অর্থাৎ সহজ কথায় সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার যদি শুরু করতে হয় তাহলে আপনার সি এর অক্ষরগুলো চিনতে হবে। যেমন আপনি বাংলার ফার্স্টে কি করছেন, বাংলা ভাষা শিখার আগে লিখার আগে আপনি অক্ষর চিনছেন, ইংলিশ ভাষার ক্ষেত্রেও সেম, ম্যাথের ক্ষেত্রেও সেম। তেমনি সি ভাষা আপনার যদি শিখতে হয়, সি ভাষার আপনার অক্ষরগুলো খুব ভালো মতো চিনতে হবে। এবং সি ভাষাতে যে অক্ষরগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া অক্ষর। অর্থাৎ সি ভাষায় যে আমরা অক্ষরগুলো ব্যবহার করব সেই অক্ষরগুলো হুবহু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ থেকে কি করা, নেওয়া, এবং সেই অক্ষরগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে ম্যাচ করে। পৃথিবীতে যত হাই লেভেল স্ট্রাকচার প্রোগ্রামিং আছে, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পৃথিবীতে যত হাই লেভেল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল হাই লেভেল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এটা নিয়ে কথা বলি। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তারা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ফলো করে। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কি, পৃথিবীর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফলো করে সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। অর্থাৎ আপনি সিতে যে সিনট্যাক্স গুলো দেখবেন, যে অক্ষরগুলো দেখবেন, বাই দ্য ওয়ে সি প্রোগ্রামে আপনি যে লেটার গুলো ব্যবহার করবেন, ঠিক আছে, সি প্রোগ্রামে যে লেটার গুলো ব্যবহার করবেন তাদেরকে মূলত বলা হয় কি, সিনট্যাক্স। ঠিক আছে, কথা যদি আরো সুন্দরভাবে বলি, আরো সুন্দরভাবে বলতেছি, একটু দেখেন স্যার। যত ল্যাঙ্গুয়েজ আমরা, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেগুলো সব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফলো করে, এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কোনটাকে ফলো করে স্যার, ইংলিশ বর্ণমালা।
অর্থাৎ ইংলিশে যতগুলো বর্ণ আছে, ক্যারেক্টার আছে, সবগুলো কি মূলত স্যার হচ্ছে কি বলা হয় যে স্যার অক্ষরগুলোকেই মূলত স্যার সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স হিসেবে ব্যবহার করা হয়। ও ঠিক আছে, এখন আপনার বুঝতে হবে স্যার, আপনার এটা বুঝতে হবে, আপনার এটা অবশ্যই খুব ভালো মতো স্যার বুঝতে হবে যে প্রোগ্রামিং ইনভেনশন হয়েছে কিন্তু ইউএসএ তে এবং বেল ল্যাবরেটরিতে। সি প্রোগ্রামের কিন্তু জন্ম হয়েছে বেল ল্যাবরেটরিতে। ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে সি প্রোগ্রাম কি করছে, ইনভেনশন করছে। এবং ডেনিস রিচি ডেফিনেটলি বা ওইখানে যে কম্পিউটার সায়েন্টিস্টরা আছে তারা কিন্তু ডেফিনেটলি বাংলায় কথা বলে না, তারা ইংলিশেই কথা বলে। তো তারা এই টাইপিং এর জন্য বা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ইংলিশ কি ইউজ করছে, ভাষাটা ইউজ করছে। অর্থাৎ সি প্রোগ্রামে আপনার সামনে যত কমান্ড দেখবেন, যত কোড দেখবেন, সকল কোডে যে ক্যারেক্টার ব্যবহার করা হবে, এই প্রত্যেকটা ক্যারেক্টার কার কাছ থেকে নেওয়া স্যার? প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে ইংলিশ থেকে নেওয়া। আর ইংলিশই হচ্ছে সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা কথাবার্তা বলি। যেমন একটা কমন কোড আপনাদেরকে দেখাই বা কমন ইনস্ট্রাকশন দেখাই। কমন ইনস্ট্রাকশন আপনাকে দেখাচ্ছি, লক্ষ্য করেন। যেমন আমি এখানে লিখলাম প্রিন্টএফ। প্রিন্টএফ এখানে যে আপনি পি দেখতেছেন, পি একটা সিনট্যাক্স, আর একটা সিনট্যাক্স, আই একটা সিনট্যাক্স, এন একটা সিনট্যাক্স, তারপর হচ্ছে টি একটা সিনট্যাক্স, এফ একটা সিনট্যাক্স। তো এই জায়গায় দেখেন এখানে যে প্রত্যেকটা, আমি এখানে প্রিন্ট এফ এর একটা আউটপুট ফাংশন, এটা সামনে আপনারা নেক্সট 2 ক্লাসের মধ্যেই দেখবেন। ঠিক আছে, আপনি আগামী 3 ক্লাসের মধ্যেই প্রোগ্রামিং এর টেস্ট পাবেন। তো এই 3 ক্লাসের মধ্যে যখন আপনি প্রোগ্রামিং করতে যাবেন তখন আপনি স্যার রিয়ালাইজ করবেন যে আপনি যতগুলো লাইন ইউজ করতেছেন সেখানে যে লেটার গুলো আপনি ইউজ করবেন, যে ক্যারেক্টার গুলো ইউজ করবেন, যে সিনট্যাক্স গুলো ইউজ করবেন, সবকিছুই হচ্ছে ইংলিশ ভাষা থেকে কি করা, নেওয়া। ঠিক আছে, তার মানে এখানে দেখেন পি একটা সিনট্যাক্স, আর একটা সিনট্যাক্স, আই একটা সিনট্যাক্স, এন একটা সিনট্যাক্স, টি একটা সিনট্যাক্স, এফ একটা সিনট্যাক্স। এই প্রত্যেকটা সিনট্যাক্স, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা সিনট্যাক্স। তো আপনি ভালো মতোই দেখতেছেন এই সিনট্যাক্স গুলো, এগুলো সব কার কাছ থেকে আসছে স্যার? ইংলিশ থেকে আসছে। এজন্য এই প্রিন্টএফ কমান্ডটাকে স্যার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হবে। ঠিক আছে, কারণ আমরা মানুষরা সবাই যে ইংলিশটাকে যেটাকে চিনি, যেগুলো মানুষ কথাবার্তা বলে, যে ভাষাগুলোতে মানুষ কথাবার্তা বলে, সেগুলোকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে। তো সেজন্য ইংলিশটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ওয়াইডলি ইউজড কি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এবং প্রোগ্রামিং সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ফলো করে এবং সেইগুলোর ক্যারেক্টার বা সিনট্যাক্স গুলোকে ব্যবহার করে। ওকে, এখন স্যার বিষয়গুলো আরো ডিটেলসে বলার চেষ্টা করি। ওকে, ডিটেলসে বলার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এটার মধ্যে দিয়ে আজকের ক্লাসটা স্যার কি হবে, স্যার শেষ হবে। তো যেখানে স্যার আমরা ছিলাম যে আপনি একজন প্রোগ্রামার, আপনি সি ভাষায় কি লিখবেন স্যার? কোড লিখবেন। কোড মানে হচ্ছে কি? ইনস্ট্রাকশন। ঠিক আছে, কোড মানে হচ্ছে কি স্যার? ইনস্ট্রাকশন। এবং এই ইনস্ট্রাকশনে, ঠিক আছে, এই ইনস্ট্রাকশন গুলো আপনি কার মাধ্যমে দিবেন স্যার? এই ইনস্ট্রাকশন গুলো আপনি হচ্ছেন
কিবোর্ডের মাধ্যমে দিবেন স্যার। এই ইনস্ট্রাকশন গুলো আপনি হচ্ছেন কিবোর্ডের মাধ্যমে দিবেন, ঠিক আছে? কারণ আপনার মাথায় রাখতে হবে আপনি কোডটা কোথায় লিখবেন, কম্পিউটারে লিখবেন, ঠিক আছে? আচ্ছা আমি আবার সুন্দর মতো বলি, আপনি কোড বা ইনস্ট্রাকশন দিবেন, ইনস্ট্রাকশন গুলো আপনি কিসে দিবেন স্যার? ইনস্ট্রাকশন কিন্তু আপনি কম্পিউটারে দিবেন স্যার। ইনস্ট্রাকশন আপনি হচ্ছেন কম্পিউটারে দিবেন। এখন কম্পিউটারে যে ইনস্ট্রাকশন দিবেন সেটা কার মাধ্যমে দিবেন? সেটা কিবোর্ডের মাধ্যমে দিবেন, ঠিক আছে? কিবোর্ডের মাধ্যমে দিবেন। কিবোর্ডে ব্যবহৃত কিবোর্ড কাকে রিপ্রেজেন্ট করে? ক্যারেক্টার বা সিনট্যাক্স কে? আচ্ছা, কিবোর্ডে দুই ধরনের ক্যারেক্টার আছে। কিবোর্ডের মাধ্যমে দিবেন, কিবোর্ডে দুই ধরনের ক্যারেক্টার আছে, একটা হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার, আর একটা হচ্ছে নন প্রিন্টেবল একটা হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার আর একটা হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার। এখন প্রিন্টেবল ক্যারেক্টার কাকে বলে স্যার? প্রিন্টেবল ক্যারেক্টার হচ্ছে কিবোর্ডে যে ইনপুট গুলো দিলে মনিটরে আউটপুট দেখা যায় তাদেরকে প্রিন্টেবল ক্যারেক্টার বলে। যেমন স্মল এ থেকে জেড, ক্যাপিটাল এ থেকে জেড, তারপর হচ্ছে 0 থেকে 9, তারপর হচ্ছে স্যার স্পেশাল ক্যারেক্টার, স্টার, হ্যাশ, এট দ্য রেট অফ, তারপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে স্যার আমাদের প্রিন্টেবল ক্যারেক্টার। আর নন প্রিন্টেবল ক্যারেক্টার গুলো কি কি স্যার? আপনারা আছেন তো? বুঝতে আছেন তো? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন স্যার। হ্যাঁ, সুডোকোড বলবো স্যার। স্যার সুডোকোড বলবো সামনে, টেনশন নেওয়ার কিছু নাই স্যার। সুডোকোড টোড সবকিছুই হবে, মানে দেখতে থাকেন। আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন যে স্যার আর কত পড়াবেন, আর দরকার নেই, হয়েছে শেষ করেন। আপনি বিরক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। তো নন প্রিন্টেবল ক্যারেক্টার কি? নন প্রিন্টেবল ক্যারেক্টার হচ্ছে লাইক আপনি কি বলে, আপনি দেখা গেছে ট্যাবে প্রেস করছেন, তারপর হচ্ছে সিটি, আরএল, শিফট, এগুলো হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার। জিনিসগুলো আমি একটু এক্সপ্লেইন করি স্যার, আপনি বুঝতে পারবেন। ওকে, দেখেন স্যার, এটা আমাদের কিবোর্ড। এখন এই কিবোর্ডে আমি যখন এ প্রেস করতেছি স্ক্রিনে দেখাইতেছে, এটা হচ্ছে প্রিন্টেবল ক্যারেক্টার। এখন আমি এখানে ট্যাব দিতেছি, ট্যাব কি কোনো আউটপুট দিচ্ছে? আউটপুট দিচ্ছে না। তার মানে এটা হচ্ছে কি আমাদের ফাংশনাল কি বা হচ্ছে ফাংশনাল ক্যারেক্টার। মানে এই যে কিবোর্ডে যেই এগুলোকে কি বলে, প্রত্যেকটা বাটনকে এক একটা কি বলে, যে কিতে প্রেস করলে মনিটরে আউটপুট দেখা যায় সেটা হচ্ছে কি আমাদের প্রিন্টেবল ক্যারেক্টার। আর আমি এইখানে যে এটা শিফট দিয়ে এ দিলাম, এটা ক্যাপিটাল লেটারে দেখাচ্ছে, অর্থাৎ আপার কেসে দেখাচ্ছে। স্মল লেটার মানে লোয়ার কেস, এই যে স্মল এফ মানে লোয়ার কেস, ক্যাপিটাল এ মানে হচ্ছে আপার কেস। এই যে আমি এখানে কিন্তু এই যে শিফট দিছি, আপনি কিন্তু কোনো আউটপুট দেখতে পারতেছেন না। কন্ট্রোল বাটনে প্রেস করছে, আপনি কোনো আউটপুট দেখতে পাইতেছেন না। এদেরকে স্যার বলা হবে নন প্রিন্টেবল ক্যারেক্টার। তো একটা কিবোর্ডে আপনার প্রিন্টেবল ক্যারেক্টার থাকে এবং নন প্রিন্টেবল ক্যারেক্টার থাকে। এই প্রত্যেকটা ক্যারেক্টারের বাইনারি ভ্যালু মনে করেন কোডিং সিস্টেমের থ্রুতে কি করা হয়, জেনারেট করা হয়।
আপনি কিবোর্ডে যখনই কোনো সুইচকে প্রেস করতেছেন তখনই সেটার বাইনারি ভ্যালু মেশিনের কাছে চলে যাচ্ছে। তো আচ্ছা, আজকে কমপ্লেক্সিটি না বাড়াই, আজকে জাস্ট যে জায়গাটাতে ছিলাম যে প্রিন্টেবল ক্যারেক্টার এবং নন প্রিন্টেবল ক্যারেক্টার বোঝাচ্ছি। তো আপনি যখন সি প্রোগ্রাম করতে যাবেন আপনি সব এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকেই ব্যবহার করবেন এবং সিতে যত কোড ইউজ করবেন সবগুলোতে দেখবেন যেগুলো টাইপ করলে লেখা যায়, যেগুলো টাইপ করলে লেখা যায় এগুলো হচ্ছে স্যার সবই আমাদের কি নন প্রিন্টেবল ক্যারেক্টার, এবং এগুলো ব্যবহার করেই আমরা সি প্রোগ্রামে কি করব, কোড লিখব। আর এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে সি প্রোগ্রামের সিনট্যাক্স। ওকে, এগুলো হচ্ছে সি প্রোগ্রামের সিনট্যাক্স, এগুলোই আমরা শেখার চেষ্টা করব স্যার। কারো কনফিউশন আছে নাকি বললেন স্যার? তো আমরা এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলোকে স্যার এটা ঠিক আছে স্যার, আর টেবিলে বালিশ নিয়ে বসতে হবে না, তাড়াতাড়ি শেষ করতেছি। আমার তো আগামীকাল ক্লাস আছে, এরকম 15 দিন টর্চার হবে। আমার জন্য দোয়া করেন যেন আমি টানা 15 দিন ক্লাস নিতে পারি, কোনো ঝামেলা না হয়, যাতে 15 দিনের মধ্যে সি প্রোগ্রাম রাফা দফা করে দিতে পারি আপনাদের। তো এখন দেখেন এইটা হচ্ছে স্যার আমাদের প্রিন্টেবল ক্যারেক্টার। এখন এই যে প্রিন্টেবল ক্যারেক্টার, এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলো দিয়েই আপনি কি করবেন স্যার, ঠিক আছে, আপনি কোড লিখবেন কম্পিউটারে, কার মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে, এবং কিবোর্ডের মাধ্যমে এই প্রিন্টেবল ক্যারেক্টার গুলো ব্যবহার করে ইনস্ট্রাকশন দিবেন। এখন এই যে প্রিন্টেবল ক্যারেক্টার গুলো আপনি ইউজ করতেছেন, মেশিন এগুলোতে ধার ধারে না, গুনেও না, মেশিন চিনেও না এদেরকে। তো এই ইনস্ট্রাকশনটা আপনার কি করতে হবে, মেশিনকে বুঝাইতে হবে। এখন মেশিনের খেলা হচ্ছে 0 আর 1 নিয়ে। মেশিন করবে বেটা তুই কি লিয়ে আইছস, এগুলো আমি কি বুঝি, আমি কিছু বুঝি না। তো তখন এই আপনি যা ইনস্ট্রাকশন দিচ্ছেন, অর্থাৎ প্রোগ্রামার সি ভাষায় যে ইনস্ট্রাকশন দিচ্ছে, সহজ কথায় প্রোগ্রামার যে সি ভাষায় ইনস্ট্রাকশন দিচ্ছে এটা মেশিন বুঝে না, মেশিন শুধু 0 আর 1 বুঝে। তো সেজন্য এই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য আপনি কি করছেন, কম্পিউটারের মধ্যে কোড ব্লকস নামক একটা সফটওয়্যার ইনস্টল, কম্পিউটারের মধ্যে আপনি ট্রান্সলেটর প্রোগ্রাম ইনস্টল করছেন স্যার। কম্পিউটার সফটওয়্যার ছাড়া কোনো কাজ করতে পারে না, কম্পিউটার সফটওয়্যার ছাড়া কোনো কিছু বুঝেও না। তো আপনি যখন সি ভাষায় কোড লিখবেন তখন আপনার কম্পিউটারে একটা ট্রান্সলেটর প্রোগ্রাম দরকার, সেই ট্রান্সলেটর প্রোগ্রামকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। আর এই অনুবাদক প্রোগ্রামটা আপনি যখন ইনস্টল করবেন, সেই অনুবাদক প্রোগ্রামটার মধ্যে সি এর সকল কোড এবং সিনট্যাক্সের বাইনারি ভ্যালু আগে থেকেই দেওয়া আছে, এবং সেই ট্রান্সলেটর প্রোগ্রাম আপনার দেওয়া ইনস্ট্রাকশন গুলো মেশিনের কাছে পৌঁছায় দিবে। যেমন স্যার সহজ একটা জিনিস দিয়ে বুঝাই, আর অল্প কিছুক্ষণ নিব, সর্বোচ্চ ঘড়ি ধরে রাখেন 10 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যাবে সবকিছু। আমি ইংলিশ পারি না, আমি যখন ইউনিভার্সিটিতে উঠছি, ইউনিভার্সিটির প্রফেসররা সব ইংলিশে কথাবার্তা বলে, বইগুলো সব ইংলিশে লেখা, নোট সব ইংলিশে, সবাই নোট ডাউন করে, তো আমার ইংলিশ বুঝতে কষ্ট হয়। আমার প্রফেসর আমাকে বললো যে তানভীর তুমি হচ্ছে একটা পকেট ডিকশনারি রাখো, ওইটাতে ইংলিশের ওয়ার্ড টোয়ার্ড সবকিছু দেওয়া আছে, তোমার জন্য বুঝতে সুবিধা হবে, তুমি হচ্ছে ডে বাই ডে ইমপ্রুভ করবা। তো এটা ট্রু, খুব ভালো একটা আমার গাইড ছিল, আমার প্রফেসর এর তরফ থেকে আমার জন্য খুব ভালো একটা গাইডেন্স ছিল। তো এখন একটা জিনিস দেখেন, ইংলিশের কোন শব্দের মিনিং কি সেটা আমার আর কোনো ঝামেলা নাই, কারণ আমি তো আগে ইংলিশ বুঝতাম না, বাংলা বুঝতাম। তো কোড ওই ডিকশনারিটা হচ্ছে ইংলিশের বাংলা মিনিং গুলো দেওয়া আছে। তো যখনই প্রফেসর কোনো ইংলিশ বলতো আমি ওই ডিকশনারিটা দেখতাম, দেখা বুঝার চেষ্টা করতাম যে এটার বাংলা মিনিং কি। তো বাংলা মিনিং বুঝলেই আমি হচ্ছে যে বুঝা যেতাম উনি আসলে কি বলছে। তো এভাবে করেই কিন্তু স্যার আমি হচ্ছে বাংলা ভাষা জানা সত্ত্বেও ইংলিশ দেওয়া কমান্ড গুলো কি করতে পারছি, বুঝতে পারছি। এখন দেখেন কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না, ঠিক আছে, কম্পিউটার 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না।
তো এখন কম্পিউটারকে আমি যদি সি ভাষায় ইনস্ট্রাকশন দিই, কম্পিউটার তো বুঝবে না, কম্পিউটার বলবে যে আমার বাইনারি দে। তো সেজন্য সায়েন্টিস্টরা কি ডেভেলপ করছে, একটা সফটওয়্যার ডেভেলপ করছে, যেই সফটওয়্যারের নাম হচ্ছে কি, যেই সফটওয়্যারের নাম হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম। এই ট্রান্সলেটর প্রোগ্রাম কোথায় ইনস্টল করা হয়েছে? এই ট্রান্সলেটর প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারে ইনস্টল করা হয়েছে। আর এই ট্রান্সলেটর প্রোগ্রামটা কি আমাদের একটা সফটওয়্যার। এখন মার্কেটে অনেক ট্রান্সলেটর প্রোগ্রাম আছে, যেমন এনডিসি তে টার্বোসি করায়, ভিএনসি তে হচ্ছে ডেভসি প্লাস প্লাস করায়, আবার ক্যামব্রিয়ানে আমি দেখছি সি ফ্রি করাইতে। বাট ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি বুয়েটে ভর্তি হন, আপনি যদি ডিইউতে যান, আপনি মেডিকেল বাদে যে কোনো সাবজেক্টে ভর্তি হন না কেন, ইঞ্জিনিয়ারিং হোক বা সায়েন্সের সাবজেক্ট, সায়েন্স ফ্যাকাল্টি সাবজেক্ট হোক বা আর্টস ফ্যাকাল্টি সাবজেক্ট হোক বা বিজনেস ওরিয়েন্টেড সাবজেক্ট হোক, আপনার সি প্রোগ্রাম আবার আসবে স্যার। এবং যখন সি প্রোগ্রাম আসবে তখন আপনাদের একটা ল্যাবেরও কি থাকবে, ক্রেডিট থাকবে, এবং ল্যাবের মধ্যে আপনারা যাই দেখবেন কোড ব্লকস করাইতেছে। তা আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম হিসেবে আমি আপনাদেরকে হচ্ছে কোড ব্লক সফটওয়্যারটা একদম এ টু জেড সবকিছু দেখাবো স্যার। আমি কোড ব্লকস রিগার্ডিং আপনাদের সাথে সবকিছু ডিটেইলসে স্যার কি করব, এক্সপ্লেইন করব। তাহলে স্যার আপনি দেখেন, একজন প্রোগ্রামার সি ভাষায় কোড লিখবে, সি ভাষায় কোড কোথায় লিখবে, কম্পিউটারে লিখবে, কম্পিউটারে লেখার জন্য কি ইউজ করবে, কিবোর্ড ইউজ করবে, এবং কিবোর্ডের কোন কিগুলোকে ব্যবহার করবে স্যার, যেগুলো প্রিন্টেবল, যেগুলো ইনপুট দিলে আউটপুট দেখা যায়, এবং সেই প্রিন্টেবল ক্যারেক্টার গুলো ব্যবহার করে সে কি তৈরি করবে স্যার, সে হচ্ছে ইনস্ট্রাকশন তৈরি করবে। এবং সেই ইনস্ট্রাকশন গুলো সে কম্পিউটারে দিবে। সেই ইনস্ট্রাকশন গুলো সে কোথায় দিবে স্যার, সেই ইনস্ট্রাকশন গুলো সে হচ্ছে সেই ইনস্ট্রাকশন গুলো সে কম্পিউটারে দিবে। এবং কম্পিউটারে কোথায় দিবে স্যার, ট্রান্সলেটর প্রোগ্রামে দিবে। ঠিক আছে, ট্রান্সলেটর প্রোগ্রামটা কি, সফটওয়্যার। আর এই সফটওয়্যারটাই কম্পিউটারে কি করতে হবে স্যার, ইনস্টল করতে হবে। এবং কোড ব্লকসটা কি, কোড ব্লকসটা হচ্ছে আপনি সি প্রোগ্রামকে কি করবে, যেমন ডিকশনারির মধ্যে ইংলিশের প্রত্যেকটা শব্দের বাইনারি ভ্যালু দেওয়া আছে, তেমনি কোড ব্লকস সি প্রোগ্রামকে অনুবাদ করতে পারবে। সিতে আপনি যত সিনট্যাক্স ইউজ করবেন, যত কোড ইউজ করবেন, যত ফাংশন ইউজ করবেন, সবকিছুর বাইনারি ভ্যালু, এই কোড ব্লকসের মধ্যে রাখা আছে স্যার। অর্থাৎ কোড ব্লকস হচ্ছে সি এর ডিকশনারি। অর্থাৎ সি প্রোগ্রামে যেমন ইংলিশের ডিকশনারিতে ইংলিশের প্রত্যেকটা শব্দের বাংলা মিনিং আছে, তেমনি কোড ব্লকস হচ্ছে সি প্রোগ্রামের ডিকশনারি। সিতে আপনি যত সিনট্যাক্স ইউজ করবেন, যত কোড ইউজ করবেন, যত ফাংশন ইউজ করবেন, তাদের বাইনারি ভ্যালু কোড ব্লকস আগে থেকেই জানে। এবং কোড ব্লকস সেই বাইনারি ভ্যালুগুলোকে কার কাছে পৌঁছায় দিবে স্যার, মেশিনের কাছে পৌঁছায় দিবে। আর যখনই মেশিনের কাছে ইনস্ট্রাকশন গুলো বাইনারি রূপে যাবে, ইনস্ট্রাকশন গুলো স্যার, ইনস্ট্রাকশন গুলো যখন বাইনারি ফরম্যাটে যাবে স্যার, বাইনারি ফরম্যাটে যাবে, অর্থাৎ 0 আর 1 এ যাবে। ঠিক আছে, 0 আর 1 এ যাবে।
তখন মেশিন প্রোগ্রামারের দেওয়া ইনস্ট্রাকশনকে কি করতে পারবে, বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী ইউজারকে কি করবে স্যার, সেই অনুযায়ী মেশিন ইউজারকে কি করবে, কমান্ড দিবে, এবং ইউজার মেশিনকে কি দিবে, ডাটা ইনপুট দিবে, ডাটা ইনপুট দিবে, এবং মেশিন সেটা প্রসেস করবে এবং ইউজারকে কি প্রোভাইড করবে স্যার, আউটপুট প্রোভাইড করবে। তো এই ছিল স্যার আজকের ক্লাসে মেইন অবজেক্টিভ, যেখানে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করছি যে কম্পিউটার সিস্টেমে আপনার কিভাবে ফ্লো চার্টকে আপনি সি প্রোগ্রামে কনভার্ট করবেন। তো লং স্টোরি শর্টে বলি, আপনি ফ্লো চার্টকে যদি সি তে কনভার্ট করতে হয় তাহলে সি প্রোগ্রাম আপনার মেশিনকে বুঝাইতে হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের সমন্বয়ে গঠিত, হার্ডওয়্যার আর সফটওয়্যার। তো কম্পিউটারের হার্ডওয়্যার 0 আর 1 বুঝে। এখন কম্পিউটারের হার্ডওয়্যারকে 0 আর 1 যদি আপনার বুঝাইতে হয় তাহলে সি প্রোগ্রামকে আপনার কি করতে হবে স্যার, সি প্রোগ্রামকে আপনার সি প্রোগ্রাম মেশিনকে যদি বুঝাইতে হয় তাহলে সেটার জন্য একটা ট্রান্সলেটর প্রোগ্রাম বা সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যার হিসেবে আমরা কোড ব্লকস নিছি। কোড ব্লকস বিভিন্ন ভাষাকে অনুবাদ করতে পারে, যেমন স্যার ট্রাম্প ইংলিশে কথা বলে আর মোদি হিন্দিতে কথা বলে। এখন দুইজন কথাবার্তা যখন বলতে যাবে, ট্রাম্পের কথা মোদি বুঝবে না, মোদির কথা কিন্তু ট্রাম্প বুঝবে না, তাহলে কি হবে? তাহলে মোদি এবং ট্রাম্প কি করবে, বুদ্ধি করে মাঝখানে একজন অনুবাদককে নিবে, ট্রান্সলেটরকে নিবে বা ইন্টারপ্রিয়েটরকে নিবে। সে ইংলিশ এবং হিন্দি ভাষার জানে যে ইংলিশ এই শব্দটার হিন্দি শব্দ কোনটা। যখনই কোনো একটা ট্রাম্প ইংলিশে কোনো শব্দ বলে, ওই ট্রান্সলেটর সেটাকে সেন্স করার পর সেটা হিন্দিতে মোদিকে বলে। আবার মোদি যখন হিন্দিতে কোনো কিছু বলে ট্রাম্পকে, তখন ওই ইন্টারপ্রেটর সেটাকে অনুবাদ করে হিন্দিতে কাকে বুঝায়, ইংলিশে কাকে বুঝায়, ট্রাম্পকে বুঝায়। তো এই যে ট্রান্সলেটর প্রোগ্রাম হিন্দি ভাষাও পারে, ট্রান্সলেটর প্রোগ্রাম ইংলিশ ভাষাও জানে। তেমনি ভাবে সি প্রোগ্রাম বাইনারি ভ্যালুও জানে এবং সি এর নিজের ভাষাও জানে। অর্থাৎ কোড ব্লকস নামক যে ট্রান্সলেটর প্রোগ্রামটা আছে সেটা সি ভাষার প্রতিটা শব্দ জানে, প্রতিটা কোড জানে এবং সেই কোডের বাইনারি ভ্যালুও জানে। তো আপনি যদি ট্রান্সলেটর প্রোগ্রাম কোড ব্লকস ইনস্টল না করেন, আপনি সি দিয়ে যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা মেশিন কিন্তু কখনোই বুঝবে না। সেজন্য আমরা কম্পিউটারে কি ইনস্টল করব, কোড ব্লকস ইনস্টল করব। এবং কোড ব্লকস ইনস্টল করার পর আপনি যে ইনস্ট্রাকশন গুলো দিবেন সেটার করেসপন্ডিং বাইনারি ভ্যালু কোড ব্লকস কি করবে, তৈরি করবে এবং সেটা কার কাছে পাঠিয়ে দিবে, মেশিনের কাছে 0 আর 1 আকারে। মেশিন সেই 0 আর 1 এর ইনস্ট্রাকশন বুঝবে, বুঝার পর কার সাথে কমিউনিকেট করবে, ইউজারের সাথে কমিউনিকেট করবে এবং ইউজার যে ডাটাগুলো দিবে মেশিন তখন সেগুলোকে কি করতে পারবে, প্রসেস করতে পারবে এবং সেই অনুযায়ী সেটার কি করতে পারবে, হার্ডওয়্যার আউটপুট প্রোভাইড করতে পারবে। এই স্যার আমাদের ফ্লো চার্ট থেকে সি প্রোগ্রামে কনভার্ট করার প্রথম রুলস। প্রথম রুলস কি? প্রথম রুলস আমরা আগামী ক্লাসে ফ্লো চার্ট দিয়ে সি প্রোগ্রাম যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কম্পিউটারে কোড ব্লকস ইনস্টল করব। ঠিক আছে? তো নেক্সট দিন আমরা ফ্লো চার্টকে কিভাবে সি প্রোগ্রামে কনভার্ট করতে হয় সেই জিনিসটাই দেখবো ইনশাল্লাহ। আগামীকাল থেকেই আমাদের সি প্রোগ্রামিং শুরু হয়ে যাবে। স্যার আজকের ক্লাস ক্লিয়ার কিনা সবার? যদি কোনো ডাউটস থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন স্যার। ওকে স্যার, তো থ্যাংক ইউ স্যার আজকের মতো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। আল্লাহ হাফেজ।